আসসালামু আলাইকুম গাইস। আরজে রাসেল ভাইয়ের 4টা ভয়ঙ্কর ঘটনা আপনাদের মাঝে তুলে ধরবো। অবশ্যই জানাবেন ঘটনাগুলো আপনাদের কাছে কেমন লাগছে। যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন, আর যদি আপনাদের কাছে ভালো লাগে শেয়ার করে দিবেন অবশ্যই। ভালো দলে আছি। ঘড়িতে সময় রাত 9:44 অর্থাৎ 9:45 প্রায়। আর পৃথিবীর বিভিন্ন জায়গায়, বিশেষ করে আমাদের তো বাংলাদেশের পরে সবচাইতে বেশি আমাদেরকে শোনেন আপনারা মিডল ইস্ট থেকে। সো মিডল ইস্টের বিভিন্ন জায়গার পরিস্থিতির খবর যত বেশি পাচ্ছি তত বেশি মনটা খারাপ হচ্ছে আপনাদের জন্য। এবং আমি জানি যে একটা অস্থির সময়ের মধ্য দিয়ে আমরা সবাই যাচ্ছি, এবং এই অস্থির সময়ের মধ্যে আমি, আপনি, আমরা সবাই আছি। তো আমি দোয়া করি আপনাদের জন্য যে আপনারা সবাই যেন সেফ থাকেন, এবং যারা এই মুহূর্তে আমাকে শুনতে পাচ্ছেন জানাবেন যে আমাকে পরিষ্কারভাবে শোনা যাচ্ছে কিনা। অনেকে আমাদের মেসেজ পাঠাচ্ছেন এবং আমি দেখতে পাচ্ছি যে সেই মেসেজগুলো আমি কমেন্ট করছেন অনেকেও। আমি কিছু কমেন্ট সেরকম পড়তে চাই। তানোর রাজশাহী থেকে, আচ্ছা নাম না লিখলে আমি আসলে নামটা বলতে পারবো না, বাট কমেন্টটা পড়তে পারবো। কিন্তু এখন আপনার শুরুতেই আপনি যে কমেন্টটা করবেন তার শুরুতে আপনার নামটা একটু যদি লিখতেন তাহলে আমার জন্য সুবিধা হতো। আচ্ছা, আমাদের সঙ্গে আছেন ভূত FM থেকে ভূত.com, সবসময় সাথে আছি লিখবে, আমি পড়লাম। সাকলিন ইন্ডিয়া থেকে আছেন আমাদের সঙ্গে। আমরা কলকাতার বেশ কিছু স্টোরি পেয়েছি, সেই স্টোরিগুলো আসবে, সুতরাং বুঝতেই পারছেন যে আমরা পশ্চিমবঙ্গ থেকে প্রচুর স্টোরি পাচ্ছি, খুব দ্রুত আসবে সেগুলো। ফয়সাল আহমেদ, রাসেল ভাই, আচ্ছা পড়তে পারলাম না। সৌদি আরব থেকে সাকিব লিখছি, থ্যাংক ইউ সো মাচ আমাদের সঙ্গে থাকার জন্য। আমি জানি যে আপনারা সবাই মানে প্রত্যেকটা জায়গা থেকেই আপনারা একটা অস্থির সময়ের মধ্যে আছেন, তারপরেও আমাদের সাথে যে কানেক্টেড হচ্ছেন এটা একটা অনেক বড় ব্যাপার। ওমান থেকে ফাহিম, আমার মনে হয় যে এখনো পর্যন্ত যারা নামসহ কমেন্ট লিখছে না তারা একটু নামসহ কাইন্ডলি কমেন্টটা লিখবেন, তাহলে সুবিধা হবে আমাদের জন্য। আচ্ছা, কুষ্টিয়া থেকে বলছেন শামীম, তানুর থেকে বলছেন, তানুর রাজশাহী থেকে আছেন আমাদের সঙ্গে, নাম লেখেননি। ঝিনাইদহ থেকে আছেন অন্তর, এছাড়াও আমাদের সঙ্গে ফরিদপুর ভাঙা মালিগ্রাম থেকে আছেন মাহিম। আমাদের সঙ্গে মিউজিকের সাউন্ড বাড়াতে বলেছেন। মিউজিকের সাউন্ড কি শুনতে পাচ্ছেন না আপনারা? আমার তো মনে হয় যে মিউজিকের সাউন্ড ঠিকই আছে। মিউজিকের সাউন্ড আমি এখানে কিন্তু সব ঠিকই পাচ্ছি, আপনারা কেন পাচ্ছেন না আমি ঠিক জানি না। যদি আরও এরকম অনেকের মনে হয় যে মিউজিকটা শোনা যাচ্ছে না তাহলে আমাকে একটু কাইন্ডলি জানাবেন কিন্তু, ওকে? আচ্ছা, রজব আছেন গাইবান্ধা থেকে আমাদের সঙ্গে, ঝিনাইদহ থেকে আছেন আমাদের সাথে অন্তর, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি নারায়ণগঞ্জ থেকে সিয়াম, আমাদের সঙ্গে আছেন ঢাকা জুরাইন থেকে, আমাদের সঙ্গে চুয়াডাঙ্গা থেকে আছেন কাজল, জয়পুরহাট থেকে আমাদের সঙ্গে আছেন, আমি জয়পুরহাট থেকে আছি সুতরাং নাম লেখেননি। ঢাকা উত্তরা থেকে আছেন মারুফ, আমরা চট্টগ্রাম থেকে আছেন আরিয়ান, মুন্সিগঞ্জ থেকে আছে সানি, আছেন মালয়েশিয়া থেকে আমাদের সঙ্গে আছেন সিরাজগঞ্জ থেকে আশরাফুল, আমাদের সঙ্গে আছেন নড়াইল থেকে সাগর, আমাদের সঙ্গে আছেন নওগাঁ থেকে জুবায়ের, আমাদের সঙ্গে আছেন। আমি দেখতে পাচ্ছি যে বিভিন্ন দেশের, আমি আসলে ভূত.com করতে এসে বা ভূত FM ভূত.com যাই বলেন না, কারণ আমি আসলে বিভিন্ন দেশের পতাকাগুলো আমার মাথায় আরও বেশি পতাকাগুলো মানে চিনতে শিখেছি মনে হয় এই শো করতে গিয়ে, কারণ অনেকেই কোন জায়গা থেকে শুনছেন এটা লেখার সাথে সাথে সেই দেশের পতাকার ছবি দিয়ে দেন, এবং তখনই আমার জন্য বুঝতে অনেক মানে কি বলবো, মানে তখনই প্রথম দু একটা জিনিস যখন হঠাৎ করে আটকে যেত বা কনফিউশন থাকতো যে এটা আবার কোন দেশের, তারপরে যখন মানে এখন মোটামুটি সব কিছুই খুব সহজে বুঝতে পারি। থ্যাংক ইউ সো মাচ যারা আমাদের সঙ্গে আছেন। আমরা আজকে ঘটনায় যাব। আমাদের আজকের শিরোনাম হচ্ছে অন্ধকারের সীমান্ত। অদ্ভুত টাইপের একটা ঘটনা বলবো আমরা আপনাদের আজকে, এবং এই অদ্ভুত টাইপের ঘটনা আজকে আমাদের সাথে জয়েন করছেন সবাই খুব কম। আমার মনে হয় যে মিডল ইস্টে যারা আছেন তারা অনেকেই আজকে শুনছেন না আমাদেরকে, এবং মিডল ইস্ট থেকে আমি আজকে কমেন্টও পাচ্ছি অনেক কম। তো যাই হোক, আস্তে আস্তে হয়তো সবাই আসবেন, জয়েন করবেন। আমি প্রথমে ঘটনায় যাব, এবং আজকে যে ঘটনাটি আছে সেই ঘটনাটি আপনারা মানে বেশ কয়েকটা 4টা ঘটনা আমরা আজকে শুনবো, এবং 4টি ঘটনার মধ্যে একটি হচ্ছে মানে অন্ধকারের সীমান্ত বলতে কি যে একটা সীমান্ত, সেই সীমান্তে খুবই স্বাভাবিক, এবং আমি ডিটেলে যাব না তাহলে আপনি মজাটা মিস করবেন। সেই সীমান্তে সব কিছুই ঠিকঠাক, কিন্তু কেউ কখনো ভাবতেও পারবে না যে এরকম একটা জায়গায় এইরকম ধরনের একটা মৃত্যু ভয় বা এরকম ধরনের একটা বিশাল ভয়ঙ্কর কিছু থাকতে পারে। সেটা নিয়ে ঘটনা, চলুন কথা না বাড়িয়ে আমরা সরাসরি ঘটনায় যাই। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের শুনবেন এবং ভালো লাগবে আপনাদের। কথা না বাড়িয়ে ঘটনায় যাচ্ছি। ভয়ের আরেক নাম ভূত.com with Russell.
ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। নতুন একটা ঘটনায় যাব, যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন। আমি শোয়েব হোসেন জিসান, গাজীপুর টঙ্গী থেকে লিখছি। আমি অনার্স প্রথম বর্ষ ইংরেজি বিভাগের ছাত্র। স্টুডিওতে আসা সম্ভব না, তাই লিখে পাঠালাম। ভূত.কমে আমার পাঠানো প্রথম ঘটনা এটা, আর এটা আমার সাথে ঘটা একটি ঘটনা যেটি এখনো মনে হলে আমার গায়ে কাঁটা দিয়ে ওঠে। ঘটনাটি ঠিক 3 বছর আগের। তখন অগাস্ট বা সেপ্টেম্বর মাস। বাড়িতে আমার নানু অসুস্থ, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। অসুস্থ নানুকে দেখতে আমাদের সব আত্মীয় স্বজন বাসায় অবস্থান করছে। বাড়ি ভর্তি অনেক মানুষ, কোনো রুমের বিছানায় ফাঁকা নেই। মেহমান শুয়ে আছে। যেহেতু তারা মেহমান, তাদের সর্বোচ্চ দেখাশোনা করা আমাদের দায়িত্ব ছিল। পুরো বাড়ির ফ্লোর আর এক সেট সোফা ছাড়া খালি জায়গা ছিল না। রাতে আমি সেই সোফাতেই শুয়ে পড়লাম। সোফা সেটটা ছিল বাড়ির পূর্ব দিকটায়। প্রথম দিন রাতের খাওয়া দাওয়া শেষ করতে করতে 12টা বেজে গেছে। আমি সোফাতে শুয়ে মোবাইল চালাতে চালাতে ঘুমিয়ে গেলাম। ঠিক 3:15 আমার চোখ খুলে গেল, মানে ঘুম ভেঙে গেল। চোখে এক ফোঁটা ঘুম নেই। আশেপাশে নিস্তব্ধ, সবাই ঘুমিয়ে আছে। মাঝে মাঝে কিছু কুকুর কান্না করছে জোরে জোরে। সময় রাত 3:18। আমি ঠিক বাম পাশ থেকে হালকা নুপুরের আওয়াজ শুনতে পেলাম। অবাক হলাম, এত রাতে নুপুরের শব্দ কেন? আমি আরো মনোযোগী হয়ে আওয়াজ শোনার চেষ্টা করলাম। নুপুরের শব্দ তখনও হচ্ছিল। আমার ভয় করতে শুরু করলো। নুপুরের আওয়াজটা বাম দিক থেকে আস্তে আস্তে আমার কাছে আসতে লাগলো। তখন নুপুরের আওয়াজটা জোরে হচ্ছিল, শব্দটা আস্তে আস্তে কাছে আসছে, আর আমার শরীর গরম হয়ে যাচ্ছে। যখন আমার একদম কাছ দিয়ে শব্দটা যায়, আমি আর নিতে পারলাম না। মনে হচ্ছিল আমার কান ফেটে যাবে। যাক, সময় রাত 3:22। নুপুরের শব্দ পুরোপুরি বন্ধ হয়ে যায়। আমি মোবাইলে সূরা শুনতে শুনতে ঘুমিয়ে গেলাম। সকালে আমি আম্মুকে বললাম, কিন্তু উনি বিশ্বাস করতে চাইলেন না। বাসার বাকি সদস্যদের বললাম, বাট কেউ বিশ্বাস করলেন না। তখন নিজেকে সান্ত্বনা দিলাম, হয়তো আমি ভুল শুনেছি। একটু ভয় কাটল। দ্বিতীয় দিন আবারও সেই সোফাতে ঘুমাতে গেলাম। রাত 11টা বাজে, ঘুমিয়ে গেলাম। আশ্চর্যজনক হলেও সত্যি, রাত ঠিক 3:16 আমার ঘুম ভেঙে গেল। চোখ খুলে মোবাইলের সময় দেখেই আমি অবাক হয়ে গেলাম। তখন আমার খুব ভয় করছিল। আমি ভাবছিলাম, এই বুঝি নুপুরের শব্দ হলো। জাস্ট ভাবতে দেরি, ঠিক দক্ষিণ দিক থেকে আস্তে আস্তে নুপুরের শব্দ কানে আসতে লাগলো। আমি মনোযোগ দিয়ে শুনছিলাম। নুপুরের শব্দ নিশ্চিত হয়ে আমি ভয়ে ভয়ে মামিকে ডাক দেই। মামিকে বলি, মামি, আপনি কি কোনো শব্দ শুনেছেন? মামি বলল, না তো, কই? ঘুমিয়ে পড়ো, মনের ভুল তোমার। আমি কাউকেই বিশ্বাস করতে পারছিলাম না। একটা কথা শুরুতে বলা হয়নি। আমাদের বাড়ির ঠিক পেছনে একটা জঙ্গল ছিল, বড়, অনেক পুরাতন জঙ্গল, আর এর পাশেই সনাতন ধর্মের কিছু পরিবার বাস করত। এই জঙ্গলকে ঘিরেও অনেক ইতিহাস, অনেক গল্প আছে। সেটা আরেকদিন সুযোগ হলে বলবো। তৃতীয় দিন ভয়ে ভয়ে ঘুমোতে গেলাম। রাত 10:30-11টা বাজে। সবাই নানুকে নিয়ে ব্যস্ত। নানু প্রচণ্ড অসুস্থ। এক পর্যায়ে সবাই ঘুমিয়ে গেল। আমি তখন সোফাতে ঘুমের চেষ্টায় আছি, কিন্তু যখনই নুপুরের কথা মনে করি ঘুম আসে না। অনেক ভয় নিয়ে ঘুমোতে গেলাম। ভেবেছিলাম আর হয়তো ঘুম ভাঙবে না, কারণ সারাদিন অনেক পরিশ্রম হয়েছে, শরীর দুর্বল। ধারণা ছিল একদম ভুল। ঠিক 3:15 বাজে আমার ঘুম ভেঙে গেল। ওই রাত আমি শব্দ শোনার সাথে সাথে সোফাতে বসে গেলাম। শরীর কাঁটা দিয়ে উঠল। নুপুরের শব্দ অনবরত চলছে। মাঝে মাঝে ঠিক এমন শব্দ হয় যে কেউ নুপুর পরে যেন নাচছে। আমি আমার বড় মামিকে হালকা কণ্ঠে ডাকলাম, মামি, নুপুরের শব্দ হচ্ছে, শুনছেন না? মামি বলল, না, আমি তো শুনতে পাচ্ছি না। আমি মামিকে বললাম, আপনি সোফাতে গিয়ে শুয়ে পড়েন, আমি বিছানায় ঘুমাবো, আমার ভয় করে। উনি সোফাতে ঘুমাতে গেলেন। ঠিক 5 মিনিটের মধ্যে উনিও আমাকে পুনরায় ডাক দেয়। ডাক দিয়ে তিনিও আমাকে জানায় উনি নুপুরের আওয়াজ শুনতে পেয়েছেন। আমি ভয়ে বিছানায় শুয়ে আছি। মামি আমার আম্মাকে ডাক দিতে যায় অন্য রুম থেকে, কিন্তু উনি আরেক রুমে যাওয়ার চেষ্টা করতেই নুপুরের আওয়াজ আরো জোরে হতে লাগলো। উনি পুনরায় বিছানায় ফেরত আসলো। ভয়ে ভয়ে বসেছিল। ঠিক 3:30টার পর আর আওয়াজ হয় না।
আমি আর মামি ঘুমিয়ে যাই। সকালে সবাইকে জানালে কেউ বিশ্বাস করে না ঘটনাটা। আমার এক জ্যাঠা